যে আমাদেরকে মুসলিম করে নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি জীবনে এত পরীক্ষা আল্লাহ পাক তার নিয়েছেন, আল্লাহু আকবার। এর একটা পরীক্ষা হলেই তো আমরা সব ঈমান হারা হয়ে যাব, আমরা টিকতে পারবো না। এত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক পরীক্ষা দিয়ে আল্লাহ পাক, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আপনার ইব্রাহিম আপনার গোলামি করে, ইবাদত করে, তার একটু আমি পরীক্ষা করতে চাই যে আপনার জন্য সে কতটুকু নিবেদিত, আপনার জন্য তার মায়া কত, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ পাক বলে, জিবরিল তুমি কি পরীক্ষা করবা, যাও, আমার ইব্রাহিমকে তুমি কি পরীক্ষা করতে চাও? ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি মেষ, দুম্বা, ওট, এগুলি অনেক ছিল। এগুলি সব জঙ্গলের মধ্যে চড়তেছে। জঙ্গলের এক পাশে একটা ছদ্মবেশে, ফকিরি ভেষে একজন মানুষ বসা আল্লাহ পাকের জিকির করতেছে। বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মজা আছে না নাই বলেন তো? জিকিরে মজা আছে? আমরা তো অনেক সময় সুযোগ পাইও করি না, আমার মা বোনরাও করে না। জিকির করবো তো ইনশাল্লাহ, নিরিবিলি বসে মসজিদের কোনায়, ঘরের কোনায় বসে বসে আসেন, জিকির করবেন। তো তিনি জিকির করতেছে, এত মজা, স্বাদ, এবং নবীর নাম নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, কলেমার শেষে ওই জামানায় নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশে দিয়া যাইতেছে, খবরও নাই, উনি জিকির করতেছে। ইব্রাহিম ইসলাম দাঁড়িয়ে গেলেন, আরে এত সুন্দর করে আল্লাহর নামে জিকির করতেছে, কেটা এই লোকটা? আস্তে আস্তে পাশে গেছে, পাশে ওনাকে দেখা উনি জিকির বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে বলছে, ভাই আপনি কে? এত সুন্দরভাবে আল্লাহর জিকিরটা করলেন, আপনার জিকিরটা খুব মজা লাগতেছিল, আপনি আরেকটু জিকিরটা করেন, আমার একটু শুনতে ভালো লাগে। যারা জিকির মজা লাগে তারা অবশ্যই নিজের মুখে হোক অথবা কেউ জিকির করতে থাকলে শুনতে ভালো লাগে। কি বলেন, ভালো লাগে কি লাগে না? উনি বন্ধ করে একবার চুপচাপ বলে, আপনি আপনার কাজে যান, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আল্লাহ জিকির করতেছি না, আপনাকে শোনাই কি লাভ হবে, আপনি যান। কয় না ভাই, একটু শোনান না, কি অসুবিধা? তো উনি এই সুযোগ পাইছে, কয় তা আমি আপনার জিকির শুনাইলে আমার কি লাভ হবে? তো আপনি কি চান? বলে, আমি চাই আপনি কি দিতে পারেন? বলে, এই যে দেখো জঙ্গলের মধ্যে এই যে আমার সমস্ত মেষ, দুম্বা, রাখাল এগুলি করতেছে, এগুলার অর্ধেক তোমার দিয়ে দেবো। কয় বুঝা শুনে বলতেছেন তো? বলে হ্যাঁ। তো উনি একবার জিকির পড়লেন, এত মজা করে পড়লেন, ইব্রাহিম ইসলাম পাগলের মতো, যে আল্লাহর জন্য সমস্ত কিছু বিসর্জন দিলেন, আগুনে জ্বললেন। আহা, সারাটা জীবন, ওনার জীবনের পরীক্ষাগুলি কোরআন খুলে দেখেন, এত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। তো উনি এখন বুঝেন তো, সব ঝামেলা শেষ হইয়া আল্লাহর নাম শুনতেছে, কি যে মজা লাগে তার কাছে। ওই বেচারাও একবার বলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাই একবার বলে শেষ করলেন। বলে, আমি একবারে, তুমি বলছো আমার অর্ধেক দিবা? বলে, আরেকবার বললে সবগুলি দিবা তো? বলে, হ্যাঁ, আরো অর্ধেক দিয়ে দেব। উনি জিকির করলেন, এবার বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম বলতেছে, ভাই আমি যাইতে মনে চায় না, তুমি আমাকে আর একটু শোনাও। বলে, এবার তুমি দিবা কি? এবার তো তোমার দেওয়ার কিছুই নেই। বলে, হ্যাঁ, কিছু নাই, এবার তুমি কি চাও যদি বলো, আমার ইব্রাহিমের কলিজাটা সিরা তোমাকে দিয়ে দেব। সত্যি পারবা তুমি? বলে, হ্যাঁ। তিনি আল্লাহ পাকের জিকির করলেন কয়েকবার,
জিকির করার পর তো কলিজা কেমনি দিবা বলে, তাহলে তুমি বলো, আমি এখন মরে যাবো, আমার কলিজাটা ফেলে দিব। তিনি বলতেছে, ইব্রাহিম আপনার কলিজা দেওয়া লাগবে না, বকরিও আমি নিব না, আপনি আমাকে চিনেন নাই, আমি ফেরেশতা জিবরিল। আল্লাহ পাকের কাছে বলছিলাম, আল্লাহ আপনার ইব্রাহিমকে আমি একটু পরীক্ষা করব, ইব্রাহিম আপনার কত বড় আশেক। আল্লাহ পাকের অনুমতি নিয়ে আইসা দেখলাম যে আসলে বাস্তব এত আশেক আপনি, আল্লাহর নামের জন্য আপনার জীবনটা বের করে দিত রাজি। জিবরিল আলাইহিস সালাম যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার ইব্রাহিম বাস্তবে আপনার জন্য জীবন উৎসর্গ করেছে, নমরুদের আগুনে পড়তেছে, কোনো পরোয়া করে নাই। আগুনটা যখন জাবিত করব, জিবরিল সামনে আইসা বলছিল, ওগো ইব্রাহিম তুমি বললে আমি নমরুদের আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলে, আমি জিবরিল ফেরেশতা, আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন, পাওয়ার দিছেন, আমি একটু ডানা দিয়ে আঘাত করলে নমরুদের আগুন সব নিভে শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। বাবা, এটা আমি কথা প্রসঙ্গে আইসা গেছে আর কি, এটাকে তৌহিদে খালিস বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনি আসলেন, আপনাকে কি আল্লাহ পাঠাইছেন, আপনি নিজে আসছেন? বলে, আমি নিজে আসছি। বলে, আপনি নিজে আসলে আপনার সাহায্যের আমার দরকার নাই, আপনি চলে যান। আমাকে যে আল্লাহ বানাইছেন, আমি যে আল্লাহর জন্য আগুনে জ্বলতেছি, সে আল্লাহ আমাকে দেখেন না? বলেন না, আল্লাহ দেখেন না? আমি আপনার সাহায্য কেন নেব? আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমি এবার আল্লাহ পাকের তৌহিদের উপরে আমি আছি, আমি এই অবস্থায় জীবন দিয়ে ফেলবো, তবু আমার আল্লাহ নিয়ে আমার উপর একটু রাজি থাকে। জিবরিল আলাইহিস সালাম সরে গেলেন। জিবরিল আলাইহিস সালাম দেখছে যে আসলে ইব্রাহিম আল্লাহর জন্য এত নিবেদিত, জীবন সব বিলীন করে দিতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অনর। এই কারণে আল্লাহ পাকের পুরস্কার, সমস্ত জানোয়াররা সবাই কাঁদতেছে, আল্লাহ আপনার খলিল ইব্রাহিমকে নমরুদ, সে একটা নমরুদ, আপনার কাছে তার কি শক্তি? সে আপনার ইব্রাহিমকে এইভাবে করে আগুনে পুড়বে। আর ইব্রাহিমকে মারার জন্য আগুনে পড়া লাগে নাকি? এর দৈরাইটা বান্ধে একটা কোপ দিলেই তো শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায় না? এর জন্য কত আগুন, কত লাকড়ি, কত কিছু জমা করা সবাইকে আইনা এটা আল্লাহ পাক দেখাইছে, দেখো তোরা এত কিছু চেষ্টা করলি আমার ইব্রাহিমকে মারার জন্য, কিন্তু আমি আল্লাহ ইব্রাহিমের পক্ষে, তোমরা ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারো। এই জন্য তাকে ভিতরে ওইটা ঢুকেছে, না তো ইব্রাহিমকে মারবে, হাতে ধরে শুলিতে চড়াই দিবে, একটা কোপ দিয়া দিবে, কাইটা দিবে, শেষ হয়ে যাবে। তারা এত পরিকল্পনা কেন করলো? এটা আল্লাহ পাক ইব্রাহিমের মাকাম দেখাইতেছে, তাকে যে এই মুসলিমের পিতা আল্লাহ পাক বানাইছেন, এটা মাকাম দেখাইতেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও নমরুদ পোড়াইতে পারেনি। কি কঠিনতম মশলা! 6 মাস ধাউ ধাউ করে আগুন জ্বালাইছে, আর সেখানে ফালাই দিলেন। এটা কি হিকমত? এটি কি বাবাগুলি কি দুনিয়ার কোন মানুষের সোনা বানের পুঁতি আর কিচ্ছা নাকি? এগুলি কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কেন নাযিল করছে? কেন নাযিল করছে? আমাদেরকে বুঝাইতেছে, এই ঈমানদাররা আল্লাহর জন্য সব বিসর্জন দিয়ে বলো, যত কিছুই তোমার সামনে আসুক, আল্লাহ পাকের মোকাবেলায় কাউকে তুমি প্রশ্রয় দিবা না। আমার আল্লাহ পাক আমার জীবনের সব কিছু, আল্লাহ পাক আমার পক্ষে থাকবে না, আমি আল্লাহ পাকের গোলামি করব না, ঈমান নিয়ে কবরে যাব না, তাহলে আমি দুনিয়াতে এসে আমার লাভ কি? কি লাভ রে বাবা? কোন লাভ আছে? হিন্দু, কাফের, মুশরিক, বৌদ্ধ এরা আগুনে জ্বলবে। ওরা বলতেছে আগুন দিয়া পোড়াইয়া দিলে বাস শেষ, আর পরজীবনে কোনো শাস্তি। এই জন্য আগুন দিয়ে পড়ে না এরা। ছেলে থাকলে ছেলের দিয়ে আগে আগুন দেওয়ায়। কত নিষ্ঠুর! এটি কি একটা ধর্ম! নিষ্ঠুর কত! নিজের ছেলে বাবার মুখে আগুন দেয়, কি আশ্চর্য কথা! এরপরও সেই ধর্ম নিয়ে বসে আছে ওরা। ওরা সমস্ত মুসলিমদের এত বেশি দুশ্মন,
কত দুশ্মনী তারা মুসলমানদের জন্য করতেছে। ভারতে আমাদের ভাইদেরকে কত নির্যাতন, মসজিদগুলি ভাঙে, সমস্ত কিছু করতেছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে হত্যা করতেছে। ওরা তাকে ধর্মটাকেই বড় মনে করতেছে। ভালো যদি আকল যদি আল্লাহ তাদেরকে দিত, তাহলে আমরা এই মূর্তি পূজা করে এই মা বাবাকে আগুনে পোড়াইয়া আমরা এই ধর্ম পালন করতেছি। এটা কোন ধর্ম? যেটার মধ্যে যত রকমের মদ খাইতে পারে, যত রকমের মাগিবাজি করতে পারে, এগুলি হলো তাকে ধর্মের বৈশিষ্ট্য। বাবা, ছেলে, মেয়ে সবাই একসাথে মদ খায়, ড্রিঙ্ক করে, সব নাচতে থাকে একই অবস্থায়। ছেলে, মেয়ে, বাবা সব নিয়ে এগুলি একসাথে শোয়, ভিন্ন আলাদা তাদের ইয়েও নাই। এই জন্য এদের পূজাগুলোর মধ্যে অনেক সময় মাঝে মধ্যে আমরা আশপাশে দিয়ে আসতে থাকলে দেখি কি আশ্চর্য, কি বকাটে ছেলেবেলেগুলি তাদের সাথে মেয়েগুলি যেভাবে থাকে। ওই আসতেছিলাম ওই দিন গাড়ি দিয়া, তারা কি করে এগুলি ভাষায় বলা যায় না। মেয়েগুলার উপরে কিভাবে করে তারা আক্রমণ করে, কিভাবে করে তাদের শরীরের মধ্যে হাত দেয়, টাচ করে। এগুলি এটা ধর্ম, এটা দিয়ে তারা পূজা করে। এটা কি কোনদিন ধর্ম হতে পারে? এই জন্য মুসলমান ভাইরা বোঝার দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিবেদিত সব কিছু, আল্লাহর জন্য সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন। এই জন্য আমাদের কথা হলো মুমিন বৈশিষ্ট্য এটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। অন্তরের মধ্যে মায়া লাগবে আল্লাহর জন্য। কি বলেন, মায়া লাগে কি লাগে না বাবা? মায়া লাগাবার চেষ্টা করব না তো? আসছে না, মেহমান আসছেন একজনকে জানো কি আসলো, বারবার উঠতেছে। তো এটা হলো এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য মায়া লাগাইতে হইলে এক নম্বর হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বাবা? এই কপালটা কার সামনে ঠেকাবেন? আল্লাহর কুদরতি পায়। কোরআন শরীফে আছেন, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত ঈমানদার, কাফের, মুশরিক সবাইকে যখন উঠাবে, আল্লাহ পাক বলবে, তোরা আমাকে দুনিয়াতে সেজদা করছিলি? তো সবাই বলবে, হ্যাঁ আল্লাহ করছি। সেদিন তো মহাবিপদ, উপায় নাই। আল্লাহ পাক বলে, আচ্ছা দেখি যারা দুনিয়াতে আমাকে সেজদা করছো, তারা এখন ময়দানে হাসরে আমাকে একটা সেজদা করে দেখাও দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছ, আল্লাহ রসুল বলে কোরআনের আয়াত তাফসীর করে দেখো, এরা সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবে। যারা কাফের, মুশরিক, বেঈমান, যারা সেজদা করে নাই আল্লাহকে, এরা সেজদা দিবার জন্য মুমিনদের সাথে চেষ্টা করবে। আল্লাহ তাদের কোমরটাকে সোজা করে দিবে, সেজদা করতে পারবে না, কোমর বাঁকা হবে না, হাঁটু বাঁকা হবে না, সেজদা দিতে যায় পড়ে যাবে, পারবে না। আল্লাহ পাক বলে, পরীক্ষা হয়ে গেল, দুনিয়াতে তোমরা আমাকে সেজদা করো না। বুঝছেন বাবা? বিশ্বাস করেন? কোরআন শরীফ বলছে এটা, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, যারা অহম সালিমুন, দুনিয়ার মধ্যে সেজদার জন্য বলা হয়েছিল, সেজদা করে নাই, কিয়ামতের ময়দানে পারবে না। আমরা ইমানদারেরা সেজদা করবো তো ইনশাল্লাহ বাবা? করবো না সবাই? এই যুবক বাবাজিরা, সমিননগরের মানুষ, সেজদা করবো না ইনশাল্লাহ? কি অপরাধ রে বাবা? আল্লাহ পাক তোমার কাছে কি একটু সেজদা পায় না? এই খাওয়া দাওয়া, চলা ফেরা, চক্ষু, নাসিকা, হাত পা কান সব কিছু আল্লাহ দিলেন, আল্লাহ কি একটা সেজদার মালিক না? এরে বাবা, আমার আল্লাহ কি একটা সেজদা পাইতে পারে না? কেমন করে এত ভুলে গেল আল্লাহকে? কেমনে ভুলে গেলা? যাওয়া তো লাগবে তার কাছে, ভুলে কি করবা? কোথায় যাইবা? পালাবার জায়গা নাই। মৌতের থেকে পালাইতে পারবে কেউ? কেউ পালাইতে পারবে না। মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম ইমানদারের রূহ কবজ করবে, জান্নাত থেকে রেশমি রুমালটা নিয়ে আসবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে। আসার পরে বলবে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে মুমিন, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট অবস্থায়, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ পাকের প্রতিদানের উপরে খুশি, তুমি বেরিয়ে আসো। রুহটা গাপ করে রেশমি রুমালে চলে যাবে, ফেরেশতা পেঁচাইয়া আসমানের দিকে উঠে যাবে, আর সুগ্রাণ চতুর্দিকে মুখরিত হবে। ফেরেশতারা বলবে, মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম। আহ, এত সুন্দর রুহটা কার?
কার এত রুহটা আসমানের গেট খুলে দিবে, সপ্তম আসমান থেকে উপরে সেই রুহটা সেখানে ইল্লিয়িনের মধ্যে নিয়ে পৌঁছায় দিবে। আর কাফের মুশরিক বেঈমান নাফরমান জাহান্নাম থেকে একটা সালার টাট দুর্গন্ধময় নিয়ে আসবে, এটা দেখে রূহ পালাইতে থাকবে, শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় রূহ পালাইতে থাকবে। আজরাইল ইসলাম বলবেন, আরে নাফরমান, পালাবি কোথায়, কোথায় পালাবি? এইভাবে চাপ দিয়ে যখন আনবে, আস্তে আস্তে রুহটা আসবে আর পালাবার জায়গা নাই, তখন গপ করে ধরে এমন জোরে টান দিবে, জানটা শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে। বলে যে এই জন্য মৌতের কষ্ট কাকে বলে সেই সময় বোঝা যাবে। একটা জীবিত বকরি উপরে দিয়ে মাথা উঠে পা উঠাইয়া চামড়াগুলি টানলে যেরকম কষ্ট, এর থেকে বেশি কষ্ট, এত কষ্ট। এই জন্য পালাবার কোনো সুযোগ তোরে নাই বাবা। তো আল্লাহকে একটু সেজদা দিবা না, কই যাইবা, কি করবা দুনিয়াতে বৈশা বৈশা? আল্লাহ কেন পাঠাইছে তোমারে? তোমার কি আল্লাহ একটা সেজদা তোমার থেকে আল্লাহ পায় না? হ্যাঁ, তুমি শ্বশুর বাড়ি যাও, ব্যবসায় যাও, ঘুরতে যাও, বন্ধু বান্ধবের আড্ডায় যাও, কম্বল মরু দিয়া শুয়ে থাকো, সব কিছুই তুমি করতে পারো, তো আমার আল্লাহ কি দোষ করলো তোমার কাছে? একটা সেজদা আল্লাহ পায় না? কত বড় কঠিন হৃদয় হয়ে গেলি, একটা সেজদা আল্লাহকে দিতে পারো না। এই জন্য আল্লাহকে যারা সেজদা দেয়, বিশ্বাস রাখো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। যে গোলাম, আমার গোলাম আমাকে সেজদা দিয়েছে। সেজদার থেকে উপকারী এবং আল্লাহর কাছে প্রিয় অন্য কোনো আমল নাই। সবচেয়ে বড় আমল হলো সেজদা। কোরআন আল্লাহ পাক বলছেন, তুমি সেজদা লাগাও আর আমি আল্লাহর কাছে আসো, কাছে আসো, আমি আল্লাহ তোমাকে টানে আমার কোলে নিয়ে যাব সেজদাতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাককে তুমি স্মরণ করো। এই জন্য নিরিবিলি বসে বাবা একটু আল্লাহর জিকির করবা, দেখবা আল্লাহর জন্য একটু মায়া আসবে। নামাজ পড়তে তোমার মনে চাইবে, আমি আল্লাহকে তো ডাকলাম, আমি কেমনি নামাজটা ছেড়ে দিই? নামাজের সময় হলে তুমি যত ব্যস্ততায় হোক না, দৌড়ে যেয়ে তুমি নামাজটা পড়বা। আলু ক্ষেতের পাশে বসে থাকবা, যদি হাজারো ব্যস্ত থাকো, অজু করে শিখানো হলে তুমি নামাজ পড়ো, ওইখানে একটা কিছু বিষয়ে তুমি আল্লাহকে সেজদা দাও। এটা আল্লাহ পাক এই মুমিনের জন্য বৈশিষ্ট্য, যে মসজিদ ছাড়াও যেখানে সে নামাজ পড়বে আল্লাহ নামাজ তার কবুল করবে। মসজিদে শুধু যেতে হবে তা নয়, কৃষক মানুষ আছে, ব্যস্ত মানুষ আছে, ওইখানে সে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক বলে, দেখো আমার গোলাম আমাকে ভুলে নাই। এই জন্য আল্লাহকে সেজদা দিব না। এই জন্য আল্লাহকে সেজদা দিতে হলে একটু আল্লাহর জিকির নিরিবিলি করে, কমপক্ষে দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না বাবা? ইল্লাল্লাহ 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 শক্ত করে কলবের মধ্যে ধাক্কা দিয়া, জরব দিয়ে দিয়া কলবের মরিচাগুলি দূর হবে। আল্লাহ রাসূল বলছেন, কোরআন আয়াত বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আল্লাহ পাক বলে তুমি এইভাবে আল্লাহর জিকির করো। হাদিসের মধ্যে আসছেন, জিকিরের জরব দিলে কলবের মরিচা দূর হবে। এটা পুরুষ নাই, মহিলা নাই, সবার জন্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটার একটা ব্যাখ্যা আছে, সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? তিনি আমাদের কি হয়? আমাদের পিতা। আদম আলাইহিস সালাম পিতা, তিনি সমস্ত মানুষের পিতা। কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সবার কি? আদম আলাইহিস সালামের সন্তান 2 ভাগ হয়ে গেছে না? একদল মুসলমান, আরেক দল। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতা, তিনি পিতা হলেন মুসলিমদের পিতা, মুসলিম জাতির। কিছু সমস্যা লাগতেছে মনে হয়। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, আবার আমাদের মাইজগান দিয়ে তো একজন পিতা গেছে। হ্যাঁ, হায় হায়, কি এটা কি মিথ্যা কথা বলে নাই? জাতির পিতা, জাতির পিতা গেছে না? এই কথাটা বলার মতো কারো সাহস ছিল না। এটা বললে
তারে অ্যারেস্ট করে গুম করে নিয়ে মাইরে ফেলেছে, অথবা জেলে নিয়ে ঢুকাই দিছে। জাতির পিতার বিরোধিতা করা যাবে না, তার ব্যাপারে সমালোচনা করলেও অনেক ব্যাপার কে সমালোচনা করছে তার নামে মামলা হয়ে যাবে। আলেম ওলামারা করলে এর নামে জঙ্গি নাম দিয়া ওরা সাইজ করে দেয়, জেলখানা নিয়ে পিটে। কি করছে কি করে নাই বলেন? এই জন্য জুলুমের ভয়ে অনেকে বলতে মনে চাইলেও বলতে পারেনি। এলো জাতির পিতা। আসল মুসলমানদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা কোরআন স্বীকৃত। কিন্তু এরা বাঙালি জাতির পিতা বলছে, তো বাঙালির মধ্যে কি মুসলমান নাই? তো বাঙালি জাতির পিতা কয়জন? বাঙালি জাতির পিতা একজন, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা তিনি হলেন আমাদের জন্মদাতা, আর মুসলিম হিসাবে পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন লেখা আছে হাইওয়ে পদ্মা সেতুর ওই যে এক্সপ্রেস আব্দুল্লাহপুর, এখানে আমার হুজুররা লেখা দিছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা এখনো আছে। আমরা দোয়া করি যেন সামনে যারাই ক্ষমতায় আসবে তারা যেন এটাকে বহাল রাখে, এটা যেন কেউ আর ফেলে না দেয়। এটাই হওয়া উচিত। জাতির পিতা ইব্রাহিম মুসলিম জাতির পিতা, অমুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, ভাঙে নাই। এখন আমরা কেবল মূর্তি বানাইছি। আমগো দেশের সরকার কি বানাইছে? মূর্তি বানাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে। তো এখন যারা মূর্তি কেবল বানায় তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হইতে পারে না। যারা মূর্তি ভাঙে তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মনে রাখা লাগবে, মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাকের কোরআন বলছে আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে 400 বার। পারবো না? আল্লাহ 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 আল্লাহ, এত মধুর নাম পৃথিবীতে আর নাই কোথায় বাবা। তুমি জৈফা দেখো, তুমি বৈশা বৈশা তসবিহ হাতে নিয়ে জপো, চক্ষু বন্ধ করে ডাকো আল্লাহ 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 আল্লাহ। কতক্ষণ পরে দেখবা মায়া লাগবে, তোমার চোখে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে। হা, আল্লাহ পাক বলে আমার গোলাম আমাকে ডাকতেছে। তোমার একটা বাচ্চা, ছোট বাচ্চা বিছানার মধ্যে শুইয়া মা 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 বলে যখন ডাকতে থাকে, মায়ের হাতে আর কাজ উঠে না, কাজকর্ম ফেলে দিয়া দৌড়ে দেয়া বাচ্চাকে বুকে নিয়ে দুধ দেয় আর গালের মধ্যে চুমা দেয়, বাচ্চার চোখের পানিগুলি মুছা দেয়। আল্লাহ পাক বলে তোমার বাচ্চাটার জন্য তোমার যত মায়া লাগছে, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে বলে ডাকে, আমার গোলামের জন্য আমার অত মায়া লাগে। এই জন্য ডাকবা বাবা, বাবা ডাকবা, ভুলে থেকো না। আল্লাহকে সারাদিন একটু ডাকো, পারো না বাবা? একটু সময় পাওয়া যায় না? সময় পাওয়া যায়, সময় বাইর করলে পাওয়া যায়। তুমি চেষ্টা করলে আল্লাহ দিবে তোমাকে সময়। ফজরের নামাজ পড়ে তুমি 10-15 মিনিট জিকির করো, অথবা রাত্রি ঈশার পর তুমি সময় যখন পাও কাজকর্ম করে 5 ওয়াক্ত নামাজের পরে সবসময় পারবা না, কিন্তু একটা সময় 10-15 মিনিট সময় বাইর করো। ফজরের নামাজ পড়তে উঠলে একটু আগে উঠা যাও, উঠা অজু টজু সাইরা সুন্নত পড়া জামাত নামাজ পড়ার আগে দিয়া, অথবা ফজর নামাজ পড়া মসজিদে যাওয়া নেই, ঘরেই পড়ছো, তুমি কিছু আল্লাহর জিকির করো। মোবাইল বন্ধ, বাতি বন্ধ, তসবির হাতে নিয়ে আল্লাহকে ডাকবা। পারবো না রে বাবা? আর মদিনার নবীর উপর একটু দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন এই দুরূদটা? হ্যাঁ, ছোট্ট দুরূদটা পারবেন না বাবা? বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার পড়লে 10টা গুনাহ মাফ, সাথে সাথে 10টা সওয়াব লেখা হবে, আল্লাহর দিকে 10টা মর্যাদা বেড়ে যাবে। তাহলে
আমি যদি দুরুদ পড়ি, এই দুরুদ পড়লে সাথে সাথে রওজা পাকে পৌঁছবে। এবং এমন কোনো আমল নাই যে আমলটা কবুল হয়েছে বলে তার কোনো সিউরিটি আছে। আশা করতেছি, নামাজ পড়লাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি কবুল করো, এটা আশা, কিন্তু কবুল নাও হইতে পারে। কি বলেন, হইতে পারে না এরকম? আল্লাহ কবুল করবে এরকম কোনো সিউরিটি আছে নাকি? কিন্তু একটা আমল যেটা আল্লাহ কবুল করবেন বলে 100% শিওর, 100% শিওর যে আল্লাহ আমল কবুল করবেন, সেটা হলো দুরুদ। দুরুদ আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, হে রসুল আপনার উম্মত যখন দুরুদ পড়বে আমি এই দুরুদ অবশ্যই কবুল করব। এই জন্য দুরুদ আল্লাহ কবুল করবেন। আসছে? বলো না কেন? আরে মগারাদ, আমার কি বলতেই বলো, আমি কি কে কত মানুষে আসে কে আমি তো বুঝিনি। তো এই জন্য যে কোনো আমল করব আগে পিছে দুরুদ থাকবে, তাহলে এই আমল দুরুদ কবুল, আমলও কবুল। তো চেষ্টা করবো না বাবা? এই সংক্ষেপে কয়েকটা কথা বলে গেলাম বাবা, মনে রাখি আল্লাহকে ভুলবো না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মনে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমি যে কয়েকটা কথা বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।